আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা শুধু একটা তথ্য না, এটা একটা প্রতিবাদ, একটা প্রশ্ন, একটা গণজাগরণ। আমরা কোরিয়া প্রবাসীরা আর কতদিন চুপ থাকব? 2023 সাল থেকে শুরু হওয়া এয়ার প্রিমিয়া আমাদের সাথে কি করছে সবাই জানে। হুটহাট ফ্লাইট বাতিল, 72 ঘন্টা পর্যন্ত ডিলে, এয়ারপোর্টে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা, এয়ারপোর্টে যাওয়ার পর দেখা, টাকা দেওয়ার পরও টিকিট কনফার্ম না হওয়া, শেষ মুহূর্তে যাত্রীরা এয়ারপোর্টে থাকা অবস্থায় ফ্লাইট বাতিলের ঘোষণা, শুধুমাত্র একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে ফোন বন্ধ করে রাখা, রিফান্ড চাইতে গেলে হুমকি ধামকি। এগুলো কি সার্ভিস, নাকি এটা সরাসরি হয়রানি ও অন্যায়? সবচেয়ে কষ্টের কথা কি জানেন? যখন আমাদের জন্য ভালো কিছু আসে, তখনই কিছু অসাধু মানুষ সেটাকে পারিবারিক ধান্দা বানায়। কারণ তারা জানে আমরা প্রবাসী, আমরা ব্যস্ত, আমরা আইন জানি না। আর এই সুযোগেই আমাদের ঠকানো হয় বারবার। 16 আর 18 মার্চ ঈদের ঠিক আগে আমাদের ভাইদের সাথে যা করা হয়েছে ওটা শুধু ভুল না, এটা অন্যায়। কেউ ব্যবসা হারিয়েছে, কেউ চাকরি হারানোর মুখে পড়েছে, কেউ অনেক বছর পর ঈদ করতে পরিবারের কাছে ফিরতে পারেনি। আর শেষে কি হয়েছে? ক্ষতিপূরণ তো দূরের কথা, কেউ ঠিকমতো রিফান্ডও পায়নি। আপনাদের অবশ্যই মনে আছে, গত বছর কোরবানির ঈদেও ঠিক একই ঘটনা ঘটেছিল। ঈদের ফ্লাইট যাত্রী নিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু ঈদের পর ফিরতে ফ্লাইট সব বাতিল করে আমাদের কি বিপদে ফেলেছিল। তখন অনেক মানুষ রিফান্ডের জন্য যোগাযোগ করতে করতে পাগল হয়ে গিয়েছিল। আমাদেরকে ট্রাভেল এজেন্সিগুলো ও কেভি এভিয়েশন ফুটবলের মতো একে অপরের কাছে পাস খেলেছিল দীর্ঘ 8 মাস। তারপরও কাউকে কোনো ধরনের ক্ষতিপূরণ তো দূরের কথা, উল্টো 2 থেকে 4 লাখ ওন করে রিফান্ড দিয়ে পার পেয়ে গিয়েছিল। আর আমরা চিন্তা করেছিলাম 1 টাকাও তো পেতাম না, তাও তো কিছু পেয়েছি। কিন্তু আইন সম্পর্কে জানলে এই ঘটনার পুনরাবৃত্তি তো হতোই না, বরং সবাই ফুল রিফান্ড সহ ফ্লাইট বাতিলের কারণে হওয়া ক্ষতির জন্য ক্ষতিপূরণ পেতেন। কিন্তু এবার খেলা বদলাচ্ছে কোরিয়ার একটি বড় ল ফার্ম। হ্যাঁ, একটি প্রতিষ্ঠিত লিগ্যাল টিম এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। লিগ্যাল অ্যাকশন ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আপনি যদি কখনো এই এয়ারলাইন্সের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাহলে এটা আপনার সুযোগ, আপনার অধিকার ফেরত পাওয়ার সুযোগ। সবচেয়ে বড় কথা, আপনাকে 1 টাকাও অগ্রিম দিতে হবে না। ল ফার্ম নিজেরাই মামলা চালাবে। জিতলে আপনাদের ক্ষতিপূরণ পেলে তার একটা অংশ তারা তাদের পারিশ্রমিক হিসেবে নেবে, মানে নো উইন নো কস্ট। আপনি কি কি পেতে পারেন জানেন? টিকিটের রিফান্ড, বিকল্প ফ্লাইটের খরচ, এয়ারপোর্ট যাতায়াত, হোটেল ভাড়া, দিনের পর দিন অপেক্ষার খরচ, এমনকি মানসিক কষ্টের ক্ষতিপূরণও। আপনাকে শুধু আপনার তথ্য দিতে হবে, আপনার বাতিল হওয়া টিকিটের কপি, লেনদেনের স্ক্রিনশট অথবা রিসিট, বাতিল হওয়ার কোনো মেসেজ থাকলে তার স্ক্রিনশট, বিকল্প ফ্লাইটে ভ্রমণ করে থাকলে তার টিকিট, বাতিল হওয়া ফ্লাইটের জন্য যদি এয়ারপোর্টে যাওয়া আসা করা হয়ে থাকে তার কোনো রিসিট থাকলে তা, অথবা আনুমানিক খরচের মূল্য, হোটেলে থাকতে হয়ে থাকলে অথবা খাওয়া দাওয়া করা লাগলে তার আনুমানিক মূল্য, অথবা কমেন্টে দেওয়া ফর্মে আপনার নাম, আইডি, সিগনেচার করে সব ইমেইল করুন lawbdrk@gmail.com এই ইমেইলে। একটা কথা মনে রাখবেন, একজন মানুষ চুপ থাকলে তাকে সহজে চেপে রাখা যায়, কিন্তু হাজার মানুষ একসাথে দাঁড়ালে কেউ তাদের থামাতে পারে না। এটা শুধু টাকা ফেরত পাওয়ার বিষয় না, এটা সম্মানের বিষয়, এটা অধিকার আদায়ের লড়াই। আর কতদিন আমরা মুখ বুজে সহ্য করব? আর কতদিন আমাদের দুর্বল ভাবা হবে? এই ভিডিওটা শেয়ার করুন, অন্যদের জানান, একসাথে দাঁড়ান। সময় এসেছে চুপ থাকা বন্ধ করার। ধন্যবাদ।